একজন অভিনেতা হবার জন্য আপনি যথেষ্ট সুন্দর। কেন বললাম? জানার জন্য এই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখুন। কথা দিলাম, এই ভিডিওটা দেখার পরে আপনি নিজেকে অন্য রূপে আবিষ্কার করবেন। নমস্কার, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতেখড়িতে, আর আমি আপনার অভিনয় চর্চার সঙ্গী অভিনেতা বিধান দাস। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সব সময় সমস্ত অভিনেতাদের মনে বা যারা নতুন অভিনয় শিখতে আসছে সকলের মনে উকি ঝুঁকি মারে। হয়তো এই মুহূর্তে আপনার মনেও উকি মারছে, আমি দেখতে অতটা সুন্দর নই, আমি কি অভিনয় করতে পারবো? কিংবা আমি খুব কালো, আমি কি অভিনয় করতে পারবো? কেউ কেউ বলেন যে আমি খুব বেটে, আমি খুব রোগা, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়ে আমি একটা কথা বারবার বলে থাকি, যেটা আপনার হাতে নেই সেটা নিয়ে ভাবা ছেড়ে দিন। যেটা আপনার হাতে নেই সেটা নিয়ে ভাবা একদম ছেড়ে দিন। আপনি চাইলেই এক্ষুনি 6 ইঞ্চি লম্বা হয়ে যেতে পারবেন না, কিংবা আপনি চাইলেই এক্ষুনি কালো থেকে ফর্সা হয়ে যেতে পারবেন না। সুতরাং এটা নিয়ে ভাবনা পুরোপুরি ছেড়ে দিন। যেটা আমরা চাইলেই পরিবর্তন করতে পারবো না তার পেছনে আমরা একটা মুহূর্ত নষ্ট করব না, কিন্তু যেটা আমরা পরিবর্তন করতে পারবো আমরা সেই সময়টা তার পেছনে দেব। আমরা কি পরিবর্তন করতে পারবো? আমরা চাইলেই আমাদের শরীরটাকে ফিট রাখতে পারবো, আমরা চাইলেই আমরা পরিচ্ছন্ন থাকতে পারবো, আমরা চাইলেই আমাদের অভিনয় ক্ষমতাকে আরো উন্নত করতে পারবো। আমরা তার পেছনে সময় দেব। কারণ আপনি বেটে না লম্বা, রোগা না ফর্সা, তার সঙ্গে অভিনয়ের কোনো সম্পর্ক নেই। তার উদাহরণ কিন্তু আমাদের সামনে ভুরি ভুরি রয়েছে। আপনি যদি আমাদের টেলিভিশন সিরিয়াল বা সিনেমা, সে বাংলা হোক বা হিন্দি হোক, যদি দেখেন তাহলে দেখবেন সেখানে বিভিন্ন চেহারার মানুষ দীর্ঘদিন ধরে সাফল্যের সঙ্গে অভিনয় করে যাচ্ছে, এবং একটু ভেবে দেখবেন তাদের মধ্যে অনেকেই কিন্তু আপনার প্রিয় শিল্পীর তালিকাতেও পড়ে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে চেহারার সঙ্গে অভিনয়ের কোনো সম্পর্ক নেই। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনি খেয়াল করবেন, কিছু কিছু সিরিয়ালে বা সিনেমায় কিছু কিছু শিল্পী শুধুমাত্র তার চেহারার জন্য সেই চরিত্রটা পেয়েছে। হয়তো তিনি খুব লম্বা বলে সেই চরিত্রটা পেয়েছেন, কিংবা তিনি খুব বেঁটে বলে সেই চরিত্রটা পেয়েছেন। তো এই ক্ষেত্রে চেহারাটা তার কিন্তু কোনোভাবে নেগেটিভ নয়, বরঞ্চ অ্যাসেটের কাজ করেছে। সুতরাং যেটা আমরা পরিবর্তন করতে পারবো না সেটা নিয়ে আমরা বিন্দু মাত্র সময় নষ্ট করব না। যেটা কোনোভাবেই আমার হাতে নেই, যেটা চাইলেই আমি পরিবর্তন করতে পারবো না, সেটা নিয়ে ভাবা পুরোপুরি বন্ধ করে দিন। এটা শুধু অভিনেতা হবার জন্য নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে এটা ভীষণভাবে কাজে লাগবে। থাকলো প্রশ্ন সুন্দর অসুন্দরের। বন্ধু, আমি খুব মন থেকে একটা কথা বিশ্বাস করি, মানুষ দেখতে দু রকম হয়। 1 সুন্দর, 2 খুব সুন্দর। মানুষ দেখতে কখনো খারাপ হয় না। সুতরাং আপনি যদি খুব সুন্দর দেখতে নাও হন, সুন্দর তো বটেই। এই বিশ্বাসটাকে নিজের মধ্যে আনুন। এই বিশ্বাসটা যদি নিজের মধ্যে আসে তাহলে আপনি দেখবেন আপনার মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয়েছে, যেই কনফিডেন্সটা আপনার জীবনে এগিয়ে যাওয়ার জন্য ভীষণ ভীষণ প্রয়োজন, আর একজন অভিনেতার তো ভীষণ প্রয়োজন। বন্ধু, প্রথমে নিজেকে ভালোবাসতে শিখুন। আপনি যদি নিজেকেই ভালোবাসতে না পারেন তাহলে আশা করছেন কি করে যে অন্য মানুষরা আপনাকে ভালোবাসবে? আর অন্য মানুষরা যদি আপনাকে ভালো না বাসে তাহলে তো অভিনেতা হিসেবে আপনার সফল হবার কোনো সম্ভাবনাই নেই। সুতরাং প্রথমে নিজেকে ভালোবাসুন। আপনি যা, আপনি তাই, এবং নিজেকে বলুন আই এম দ্য বেস্ট। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যেটা আলোচনা না করলে আমাদের অভিনেতা হবার বা পেশাদার অভিনেতা হবার মানসিক প্রস্তুতির প্রথম ধাপের আলোচনা অনেকটাই অসম্পূর্ণ থেকে যায়। সেটা হচ্ছে হীনমন্যতা। বন্ধু, অনেক সময় দেখা যায় যে আমার উল্টো দিকের শিল্পী যদি অত্যন্ত সুন্দর দেখতে হয়, বা আমার কোনো সহশিল্পী যদি খুব সুন্দর দেখতে হয়, তাহলে আমার মধ্যে একটা হীনমন্যতা কাজ করে। এই হীনমন্যতা কি করে কাটাবেন? এই হীনমন্যতা কাটানোর একটা ছোট্ট টিপস আপনাদের দিচ্ছি। একটুখানি একা হয়ে যাবেন, একা হয়ে গিয়ে নিজেকে প্রশ্ন করবেন, আচ্ছা ওই শিল্পী যে এত দেখতে সুন্দর,
তাতে ওনার কৃতিত্ব কতটা? আর আপনি যে অতটা সুন্দর নন, তাতে আপনার দোষ কোথায়? বন্ধু, নিজেকে এই প্রশ্নটা করবেন। যদি এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যান যে না, উনি সুন্দর হওয়ার পেছনে ওনার কোনো কৃতিত্ব নেই এবং আপনি ওনার চেয়ে একটু কম সুন্দর হওয়ার পেছনে আপনার কোনো দোষ নেই, দেখবেন আপনার ওই হীনমন্যতা কেটে গিয়ে আপনার মধ্যে কনফিডেন্স তৈরি হবে। আপনি হয়তো দেখবেন যে আপনার যে চরিত্রটা সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হতে তো পারে তখন ওই খুব সুন্দর শিল্পী মনে মনে ভাবছে যে ওই চরিত্রটা আমি পেলাম না কারণ আমি দেখতে একটু বেশি সুন্দর। আমি যদি দেখতে একটু কম সুন্দর হতাম তাহলে হয়তো এই গুরুত্বপূর্ণ চরিত্রটা আমি পেতাম। সুতরাং এক্ষেত্রে আপনি যদি ওনার থেকে একটু কম সুন্দর হন, সেটা কিন্তু আপনার পজিটিভ দিক, যার জন্য আপনি এত সুন্দর এত গুরুত্বপূর্ণ একটা চরিত্র পেয়েছেন। এই আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি যেটা বলবো সেটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, বন্ধু, একটা কথা মাথায় রাখবেন, সৌন্দর্য শুধুমাত্র চেহারায় থাকে না। সৌন্দর্য আপনার ব্যবহারে, সৌন্দর্য আপনার ভাষা প্রয়োগে, সৌন্দর্য আপনার অভিনয় ক্ষমতায়। চেহারা ওপরওয়ালার দান, সেটা আমরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু বাকিগুলো কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো। তাই আসুন বন্ধু, আমরা সেইগুলো চর্চা করি, করে আরও অনেক 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 বেশি সুন্দর হয়ে উঠি। আজকের আলোচনা এই পর্যন্তই। আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে অল করে দেবেন, যাতে আমার সমস্ত আলোচনা সবার আগে আপনার কাছে পৌঁছয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।